আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই তো আমিও বেশ ভালো আছি। ডাইনিং টেবিলটা অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি, এখন একটা রানার বিছিয়ে নিলাম। তো এখন বারান্দাটাও ক্লিন করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বসে আমার বেশিরভাগ সময় বই পড়া হয় আর চা খাওয়া হয়। ড্রয়িং রুমটাও আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, গোছানো শেষ। এই তো দেখুন, প্রতিটা রুমই আমি সুন্দর করে গুছিয়ে, তারপর আমি সন্ধ্যার আজকে ইফতার আমি বাহির থেকে কিনে এনেছি। এটা আমার ঘরে বানানো না, শুধু লাচ্ছিটা ঘরে বানানো ছিল। আজকে ইফতারে ছিল নান রুটি, আর ছিল গ্রিল, আর ছিল চাটনি, আর ছিল যে হোটেল থেকে একটা সালাদ দেয় না, সেটা খেতে বেশ মজার হয়। আর এটা ছিল রাতের ডিনারের। তো মেয়ে বলছিল যে আজকে বাসমতি চাল দিয়ে ভাত খাবে আর গরুর মাংস খাবে। তো আমার মারও এটা পছন্দ খুব। টমেটো ডাল করেছি, আর ছিল মাছ ভাঙা চূড়া যেটা রান্না করি আমি, আর হচ্ছে শুটকি, চাপা শুটকি দিয়ে বটবটি ভর্তা, গরুর মাংস, আলু দিয়ে ঝোল। এই তো আজকে রাতের ডিনার। তো রাতের ডিনার করে আমি চলে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটা হয়েছে সেগুলো দেখানোর, আর আমি কিছু গিফট পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে দেখাতে দেখাতে একটা কথাই বলবো, এই শাড়িগুলোর মধ্যে আপনারা বলবেন, আমার মেয়ের বেচ থেকে কিছুদিন পরে বিদায় দেবে, স্কুল থেকে তো বিদায় অনুষ্ঠান হয়ে গিয়েছে। সেই বিদায় অনুষ্ঠানে কোন শাড়িটা পরবো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের ভালো লাগা থেকে যেন আমি পরে যেতে পারি, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আমি পরবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল আড়ংয়ের একটা শাড়ি। আড়ংয়ের তাঁতের শাড়িগুলো আমার বেশ পছন্দের, আর এটা আমি গিফট পেয়েছি। এখন যেগুলো দেখাবো সেগুলো সবই গিফটের। এটা আমার দেবরের বিয়ের গিফট ছিল, আমাদের ফ্যামিলির ছোট মেম্বার, ওর বিয়ের গিফট। ও বাইরে থেকে ইন্ডিয়া থেকে শপিং করেছিল ওর বিয়ের টাইমে। তো ওই গিফটের শাড়ি এখনও আমার কোনো কিছু ভাঙাই হয়নি। তো এটাও ছিল ইন্ডিয়ান একটা শাড়ি, খুবই সুন্দর, একটু কাতান টাইপের। তবে কাতান টাইপের হলেও এই শাড়িগুলো ফুলে থাকবে না, একদম সফট, কাঞ্জিবুরান শাড়িগুলো হয় না ওই টাইপের সফট। আর এটা বললাম না, এক আপু আমাকে একটা পেজ থেকে 3টা শাড়ি গিফট করেছে। এটা ছিল পহেলা বৈশাখের শাড়ি। আপু পহেলা বৈশাখের জন্য এই শাড়িটা দিয়েছে। এটার সাথেও ব্লাউজ পিস আছে, প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। তবে আমার বেশ ভালো লাগলো, এটা একটু কটন টাইপের, ইভেন এটার মধ্যে কাজ করা ছিল। শাড়িগুলো দেখে তো আমার পুরা মন ভরে গিয়েছে। প্রতিটা কালারই আমার খুব পছন্দ হয়েছে। আপু থ্যাংক ইউ দেওয়ার জন্য। তো তাকে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাকে আপনারা সবাই চেনেন। এই তো শাড়িগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল কাঞ্জিবুরান শাড়ি, এটা ও খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু কাঞ্জিবুরান শাড়িটা দেওয়ার জন্য, কারণ আমি এখনও কাঞ্জিবুরান পরিনি। তবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমার পছন্দের একটা কালার তুমি দিয়েছো। এটা ছিল জাম কালারের ভিতরে গোল্ডেন কাজ করা, আর আঁচলটা ছিল একটু টার্সেল করা, খুবই সুন্দর ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। এই তো দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িগুলো কেমন হয়েছে। আরও একটা শাড়ি আমি দেখাচ্ছি আপনাদের, তবে আর দেখাতে দেখাতে এখানেই বিদায় নিয়ে নেব। এটা ছিল অর্গানজা। এই শাড়িটাও খুব, এটা একটা দামি শাড়ি ছিল, খুব একটা সুন্দর শাড়ি, দেখতে যেমন ভালো তেমন অর্গানজা হলেও এটা ফুলে থাকবে না, একদম সফট টাইপের। ভিতরের জমিনটাও বেশ সুন্দর ছিল। এই তো দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পুরোটাই। আলহামদুলিল্লাহ 3টা শাড়ি আমার বেশ পছন্দ হয়েছে। এই তো দেখুন কতটা সফট আর কতটা সুন্দর নিখুঁত কাজ করা। আমি এই শাড়িগুলো দেখাতে দেখাতে আজ এখানেই বিদায় নিয়ে নেব। আপনাদের কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।